আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি ভ্যানিলা কেক ডিজাইন নিয়ে। কেকটি কিন্তু খুবই সুন্দর আর তৈরি করা খুবই সহজ। কেকটির ডিজাইন কিন্তু আমি খুবই সিম্পল রেখেছি। আশা করছি যারা নতুন আছেন তাদের অনেক বেশি উপকারে আসবে। এ টু জেড ভিডিও আজকে যদি একবার মনোযোগ দিয়ে দেখেন, খুব সুন্দর এই ডিজাইনটি আপনারা সহজে শিখে নিতে পারবেন। তো চলুন কিভাবে এই ডিজাইনটি করলাম ভিডিওটি দেখে নেবেন। কেকটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, আর এবার কেকটিকে আমি মোল্ড থেকে ছাড়িয়ে কেকটি স্লাইস করে নেব। খুবই স্পঞ্জি এবং খুব সুন্দর একটি কেক হয়েছে। যারা কেক তৈরি করতে পারেন না, আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, তারা চাইলে কিন্তু কেকটির ভিডিও দেখে নিতে পারবেন। আমি কেকের উপরের স্লাইসটি সুন্দর করে কাটারের সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এভাবে আপনারা চাইলে কেটে নিতে পারেন, আবার না চাইলে এভাবেও রাখতে পারেন। আর এবার আমি দুটো স্লাইস করে নিব। আজকে আমি 1 পাউন্ড ভ্যানিলা কেক ডিজাইন করে দেখাচ্ছি। তো 1 পাউন্ডে সচরাচর আমি 2টা স্লাইস করি। এই তো দেখুন কত স্পঞ্জি এবং সুন্দর করে আমি সমান করে 2টা স্লাইস করে নিয়েছি। এবার একটি বোর্ড নিয়ে নিয়েছি, বোর্ডে সামান্য একটি ক্রিম ভরিয়ে এবার প্যাচুলার সাহায্যে সুন্দর করে আলতো হাতে আমি ক্রিমটা বোর্ডে ভালো করে লাগিয়ে নিব। তারপর প্রথম যে স্লাইসটা আছে সেটা দিয়ে দিব। মনে রাখবেন, কেকের যে উপরের অংশ সেটা কিন্তু সবার নিচে দিতে হবে, তাহলে কিন্তু কেকটার ফিনিশিং কিন্তু খুবই ভালো আসবে। আর একদম শেষের পার্টটা কিন্তু উপরে দিবেন। এবার আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ। ভ্যানিলা কেকে মিল্ক সিরাপ দিলে কিন্তু অসাধারণ একটি টেস্ট আসে। তো এটা কিন্তু আপনারা চাইলে সুগার সিরাপও দিতে পারেন। তো সবসময় আমি মিল্ক সিরাপ ব্যবহার করি ভ্যানিলা কেকে। আর দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেট গানাশ। এতে কিন্তু কেকের স্বাদ হবে দুর্দান্ত। আর একবার খেলে এই কেকটি কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো আমি কিন্তু সুন্দর মতো একদম চারিদিকে আমি সুন্দরভাবে এবার একটি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে দিলাম। তার উপরে আবার সামান্য একটু চকলেট দিয়ে দিলাম এবং সেকেন্ড লেয়ারটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। আবারও একই প্রসেসে সুগার সিরাপ আর হোয়াইট চকলেট গানাশ দিয়ে দিয়েছি। এবার ক্রাম কোডিং করে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, ভিডিওটা একটু তাড়াতাড়ি স্পিড বাড়িয়ে দিয়েছি এবং আপনাদের বুঝিয়ে দিলাম কিভাবে করতে হবে। তো এবার কিন্তু আমি ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর ফ্রিজ থেকে বের করে সুন্দর মতো কিন্তু আমি যে ফাইনাল ফিনিশিংটা এটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। এবার আমি সুন্দর মতো রোজ ডিজাইন করব, এজন্য রোজ দিয়ে দিলাম। আমি একটি লাল কালার এবং হোয়াইট কালার, সাথে আরও একটি লাল কালার রোজটা দিয়ে নিচ্ছি। দেখুন আমি অফ ক্যামেরায় সুন্দর মতো গোলাপগুলো করে নিয়েছি, আর গোলাপগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। যারা গোলাপ ভিডিও টিউটোরিয়াল দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এই পর্যায়ে এসে যারা যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা লাইক দিতে ভুলে গেছেন প্রিয় দর্শক অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এবার একটি লিফ নজেল দিয়ে পাতাগুলো দিয়ে দিলাম। তো আর সাইডের অংশটাকে একটু ছোট স্টার নজেল দিয়ে আমি একটু ডট করে দিয়েছি এবং শেষে নিচের বর্ডারটাও আমি কমপ্লিট করে দিলাম। এতে কিন্তু আপনাদের ডিজাইনটা অনেক বেশি সুন্দর হবে। আর আরেকটি কাজ করেছি, আমি হোয়াইট চকলেটের সাথে সামান্য একটি রেড কালার মিশিয়ে আমি কিন্তু ডট বর্ডারটা দিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি সুগার বল। তো এতে কিন্তু কেকের ডিজাইন কিন্তু অসাধারণ ফুটে উঠেছে। অবশ্যই চেষ্টা করবেন বিভিন্ন রঙের সুগার বল কেকে দিতে, তাহলে দিলে কিন্তু কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় আর দেখতেও ভালো লাগে। প্রিয় দর্শক, এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটি, আর দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতে হয়েছিল অসাধারণ। চাইলে কিন্তু এমন সহজ ডিজাইন আপনারা কিন্তু করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটে। ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই তো আমার কেকটি খুবই সুন্দর হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।